হ্যালো গাইস, তো আজকে আমাদের কথা হবে টাফল নিয়ে। টাফল হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ডেটা টাইপ। তো টাফলটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা যে দেখলাম যে লিস্ট দেখলাম বা অ্যারে। তো লিস্ট আর অ্যারের মতোই একটা কালেকশন অফ ডাটা সে হচ্ছে রাখতে পারে। তো আমি যদি প্রথমে একটা টাফলের এক্সাম্পল দিই, লেটস সে মাই টাফল। এটা হচ্ছে আমার একটা প্রথম টাফল। যে টাফলের মধ্যে আমার কিছু লেটস সে এখানে টাফল আবার এভাবে অ্যাড করে না, টাফল অ্যাড করতে হলে আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ওকে। আর ওই থার্ড ব্র্যাকেট যেটা আমি দিছিলাম এটা হচ্ছে লিস্টের জন্য, টাফলের জন্য হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট, ওকে। তো এই টাফলের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স্যাক্টলি সেম, আমরা যেভাবে লিস্ট অ্যাড করতাম এখানে অ্যাপেল, এখানে অরেঞ্জ, এখানে হচ্ছে ম্যাঙ্গো। তো এভাবে দিলাম, এভাবে দেওয়ার পরে আমি হচ্ছে প্রিন্ট যদি করি যে মাই টাফল, অ্যান্ড আমি যদি রান করি তাহলে দেখবো যে আমাকে টাফলটা দেখাচ্ছে। তো আমি যদি এক্স্যাক্টলি মানে যে কোনো একটা স্পেসিফিক ডাটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, যে স্পেসিফিক স্পেসিফিক লেটস আমি হচ্ছে প্রথম ডাটা যেটা সেটা অ্যাক্সেস করবো, তাহলে আমার এখানে হবে মাই টাফল 0, মানে 0 নাম্বার ইন্ডেক্স। এটাও কিন্তু লিস্টের মতো সেম ইন্ডেক্সিং করা। তো আমি এখানে একটা ভেরিয়েবল লিখলাম যে মাই মাই ফার্স্ট এলিমেন্ট অফ মাই টাফল, দেন হচ্ছে আমি একটা ইজিক্যাল টু দিলাম, দেন এই ভেরিয়েবলটা আমি জাস্ট প্রিন্টে দিয়ে দিলাম। তাহলে আমি যদি এখানে রান করি তাহলে দেখবো যে অ্যাপল, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি যদি 1 দিই তাহলে সেকেন্ডটা দেখাবে, যদি 2 দিই তাহলে লাস্টটা দেখাবে, যদি -1 দিই তাহলে লাস্টটা দেখাবে, -2 দিই তাহলে মাইনাস থেকে আসবে আর কি। তো -3 দিলে মাইনাস থেকে মানে পিছন থেকে সে অ্যাপেলের কাছে আসছে। তো এই হলো ডাটা অ্যাক্সেসিং অন টাপল। আবার আমরা চাইলে টাফলের যেই লেন্থটা আছে, মানে টাফলে কয়টা এলিমেন্ট রাখতে পারি সেটাও কিন্তু দেখা যায়। তো সেটার জন্য আমরা জাস্ট এখানে বলবো যে মাই টাফল লিস্ট, এইটা আমি করছি না, যে এটা তো আমি করে ফেলছি। লেটস আমি আরেকটা করি যে চেক দ্য লেন্থ অফ মাই টাফল, এখানটা কমেন্টিং করে রাখলাম বোঝার জন্য। দেন হচ্ছে লিখলাম যে মাই মাই টাফল মাই টাফলস লেন্থ। তো এটার জন্য জাস্ট আমি লিখবো যে লেন্থ নামের একটা ফাংশন আছে পাইথনে বিল্ট ইন, ওই লেন্থটা দিয়ে দেন মাই টাফলটা দিয়ে দিলাম। দেন এইখানে আমি যেটা পাবো যে টাফল মাই টাফলস লেন্থ এটা দিলাম। দেন এখানে বলে দিচ্ছে 3টা, এখানে যেহেতু 3টা আইটেম যার কারণে সে বলতেছে এখানে 3টা, ওকে। তো এটা যত লাগতেছে না, এটা একটু কমেন্ট আউট করে রাখি। সো এইটা এরপর আমরা দেখবো যে টাফলে কী ধরনের টাইপ থাকে, মানে টাফলটা আসলে কী টাইপের। সো এটার জন্য আরেকটা জিনিস লাগে যে চেক টাইপ অফ টাপল। টাইপ অফ টাপল যদি দিই আমি তাহলে দেখবো যে মাই টাফল টাপলস টাইপ, এইটা লেখা জাস্ট টাইপ নামের একটা ফাংশন আছে যেখানে আমি আমার মাই টাফলটাকে দিয়ে দিতে পারি, ওকে, মাই টাফল। দেন আমি এখানে দিব যে মাই মাই টাফলস টাইপ, ওকে। তো এইটা হচ্ছে আমাকে এরর থ্রো করতেছে, ওকে, বানান ভুল ছিল যার কারণে এররটা থ্রো করছে। এখন আমি এটা টাইপটা যদি আমি চেক করি তাহলে টাইপের মধ্যে দেখবো যে একটা ক্লাস টাফল, মানে এটা হচ্ছে টাফল টাইপের একটা ডেটা, ঠিক আছে। তার মানে এটা পাইথনের একটা বিল্ট ইন ডেটা টাইপ, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমি চাইলে টাফলে শুধুমাত্র নাম্বার স্ট্রিং না, আমি চাইলে নাম্বার রাখতে পারি, ট্রু ফলস রাখতে পারি, হোয়াট এভার রাখতে পারি। লেটস সে আমি রাখলাম হচ্ছে টাফলে 1 4 সরি 4 কই 4, দেন হচ্ছে 6, এগুলো রাখলাম। আমি যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে আমার এখানে লেন দেখাচ্ছে, টাইপ দেখাচ্ছে, সরি। আমি যদি এক্স্যাক্টলি ভ্যালুটা দেখি যে মাই টাফল আমার 1 নাম্বার ভ্যালুটা দেখবো 4 আসছে, তাই তো। এটা হচ্ছে টাফল। আমি চাইলে নাম্বার রাখতে পারি, চাইলে বুলিয়ানও রাখতে পারি। লেটস আমি একটা দেখা যাক যে আমি একটা ভ্যালুকে বুলিয়ান করে দিই, লেটস ট্রু, একটা ভ্যালু আমার বুলিয়ান, সেক্ষেত্রে আমার একটা বুলিয়ান হবে। লেটস আমার 2 নাম্বার যেটা ইন্ডেক্স সেটা হচ্ছে আমার লাস্টটা, তো সেটা কিন্তু আমার ট্রু আছে। তো চাইলে আমি ট্রু ফলস হোয়াট এভার স্ট্রিং সহ মিক্স আপ করে রাখতে পারি, নো ইস্যু। এখানে যদি আমি স্ট্রিং সহ রাখি অ্যান্ড দেন আমি যদি এখানে 1 0 1 2 3 3তে যাই তাহলে আমি দেখবো হচ্ছে আমার নামটা দেখবো। এইভাবে হচ্ছে আমি টাফলটাকে ডিফাইন করে রাখতে পারি। তো এইটা হচ্ছে একটা ওয়ে অফ স্টোরিং ডাটা ইনসাইড টাফল।
অ্যান্ড দেন আমরা যাব নেক্সটে। নেক্সট আমরা দেখব হচ্ছে টাফলের কালেকশনটা এক্স্যাক্টলি অ্যাক্সেস তো আমরা দেখলাম, আপডেটটা কেমনে করে, কারণ টাফলে নাকি সচরাচর আপডেটটা করা যায় না, সো এটার জন্য একটু দেখতে হবে। তার আগে আমরা একটু রেঞ্জিংটা দেখি, যেটা আমরা হচ্ছে এর আগে লিস্টে দেখলাম যে রেঞ্জিংস। আমি চাইলে এখান থেকে এতটুকু পর্যন্ত এই ডাটাটা চাই, মানে একটা স্লাইস। হ্যাঁ, লেটস আমার এটা হোল পিৎজা, এটা থেকে আমি জাস্ট এই স্লাইস এইটুকু জিনিস নিব। তো এটার জন্য আমি জাস্ট এখানে বলবো 0 1 0 যেহেতু 1, মানে এটা হচ্ছে আমার 1 থেকে শুরু 1, আর হচ্ছে 3 পর্যন্ত গেলে শেষ। তাহলে আমি এই যে 4 আর 4 আর এই ট্রু এটাকে মিলে সে একটা টাফল বানাই দিছে আমাকে। তো এটা একটা আলাদা টাফল হয়ে গেল, যে টাফলটা হচ্ছে আমার একটা স্লাইস, তো সেটাকে আমি আবার রাখতে পারি এখানে। হুম, তো এখানে রাখতে পারি কীভাবে, যে মাই নিউ স্লাইসড টাফল। এই টাফলটা হচ্ছে আমার স্লাইসড করা টাফল। তো মাই নিউ নিউ টাফল বলে একটা টাফল নিলাম, ওই টাফলে জাস্ট এই যে স্লাইসটা করা থাকবে। তাহলে এটা নিজেই ইটসেলফ একটা নতুন টাফল, যেটা ওটার একটা স্লাইস নিয়ে তৈরি। এভাবে যদি দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি নতুন টাফল। তো এইখানে যদি আমি আবার বলি যে 0 নাম্বার ইন্ডেক্স কোনটা, তাহলে 4 আসতেছে। মানে এখানে এই ক্ষেত্রে 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 4, আর এই ক্ষেত্রে 1 নাম্বার ইন্ডেক্স মানে পরেরটা হচ্ছে ট্রু, কারণ এখানে এক্স্যাক্টলি আসতেছে এই দুইটা, আসতেছে এই দুইটা। ক্লিয়ার? ওকে। না হচ্ছে আমরা যাব হচ্ছে একটু টাফেলের আপডেটিংয়ের ক্ষেত্রে, কারণ আপডেটটা একটু ইম্পর্টেন্ট আর কি টাফেলের ক্ষেত্রে। তো আমি যদি একটু আপডেট করার চেষ্টা করি, লেটস সে আমার এই পুরা টাফেলটা আমি যদি সবগুলা জিনিস এগুলো কমেন্ট আউট বা আমি যদি এগুলো কেটে দিই আরও ভালো হবে। কেটে দিলাম, কেটে দিয়ে আমি যদি বলি যে মাই টাফেলের 0 1 2 ট্রুটা যেটা আছে এটা আমি চেঞ্জ করে ফেলবো 0 1 2। সো টুতে আমি রাখবো হচ্ছে 5টা। এবার যদি আমি আমার টাফলটা দেখি যে মাই টাফল, ওকে, এটা কিন্তু আপডেট করা যাবে না, কারণ হচ্ছে টাফলে আমরা ডেটাগুলারে চেঞ্জ করতে পারবো না। টাফল হচ্ছে একবার অ্যাসাইন করার পরে এটা আনচেঞ্জেবল, ওকে, মানে এটা ইমিউটেবল। তো এটাকে চেঞ্জ করা পসিবল না। যেরকম আমরা হচ্ছে লিস্টের ডাটাগুলো চেঞ্জ করে ফেলতে পারি, যেরকম আমরা হচ্ছে ডিকশনারি ডাটাগুলো চেঞ্জ করতে পারি, সেটের পারি বা ইয়ে করতে পারি, মডিফাই করতে পারি। এইখানে ডাটাগুলো চেঞ্জ করা একটু ঝামেলা। এখানে ডাটাগুলো চেঞ্জ করা যায় না। তো এই জন্য এটা হচ্ছে একটু প্রবলেমেটিক। বাট আমি যদি চাই যে এখানে একটু এক্স্যাক্ট সেম টাইপের ডাটাটা দিতে, সেটাও পারবো না। মানে আমার এখানে ডাটা টাইপ যেহেতু ট্রু, আমি ট্রু দিলাম, ফলস দিলাম, সেটাও আমি পারবো না। কারণ আমি বলছি মানে টাফল হচ্ছে রিড অনলি, মানে সেটা চেঞ্জ করা যাবে না। তো এটা ক্লিয়ার। এরপরে আসবো হচ্ছে আমি ডাটা কীভাবে অ্যাড করবো টাফলে। আমি কি অ্যাড করতে পারি নাকি? আমি তো লিস্টে দেখলাম যে ডাটা আমি অ্যাড করতে পারি। সো টাফলে কি করতে পারি নাকি? সো টাফলে যদি অ্যাডিং ডাটা টু টাফল, এটা যদি করার ট্রাই করি, যে মাই টাফল ডট অ্যাপেন্ড তো করি আমরা, তাই না? তো অ্যাপেন্ড করি। এটা আমি করতে পারবো না মেবি, কারণ হচ্ছে আমি যদি দেখি, না পারবো না, কারণ টাফল আমি ধরতেই পারবো না। টাফলের আর লিস্টের মধ্যে এটাই ডিফারেন্স, যে লিস্টে আমি হোয়াট এভার মডিফিকেশন করতে চাইলে পারবো, বাট টাফলে আমি জিনিসটা করতে পারবো না, একদমই পারবো না। টাফলের কোনো স্পেসিফিক ডাটাকে মডিফাই করা যাবে না, ইন বিটুইন কোনো ডাটা আপডেটও করা যাবে না, কোনো ডাটা অ্যাডও করা যাবে না, রিমুভও করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তো এই ক্ষেত্রে সলিউশন কী তাহলে? টাফলের ডাটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি বা কীভাবে আমরা অ্যাড করতে পারি? এই ক্ষেত্রে সলিউশনটা একদম সিম্পল। সলিউশনটা হলো আমাদেরকে টাফলকে লিস্টে কনভার্ট করে ফেলতে হবে। হ্যাঁ, তো লিস্টকে যদি আমি কনভার্ট করে ফেলি, যে লেটস কনভার্ট আওয়ার টাফল ইনটু লিস্ট ফর আপডেট অ্যান্ড মডিফিকেশন। ওকে, তো মডিফিকেশনের জন্য আমরা জাস্ট লিস্টে টাফলটাকে লিস্টে কনভার্ট করব। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিব, যে কনভার্ট টু লিস্ট, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, যেখানে আমি বলবো যে লিস্ট নামের একটা ফাংশন নিব পাইথনের বিল্ট ইন, আর এখানে দিব মাই টাফলটা দিয়ে দিব। অ্যান্ড দেন আমি যদি এখন কনভার্ট টু লিস্টটার টাইপটা চেক করি, যে এটা কোন টাইপ, এটা কি এখনও টাফলে পড়ে আছে নাকি এটা এখন টাইপ কনভার্ট টু লিস্ট, এটা কি এখন লিস্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা যেহেতু এখন লিস্ট হয়ে গেছে, এটাকে আমি যদি দেখতে চাই,
তাহলে দেখেন এটা কিন্তু ওই যে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, ফার্স্ট ব্র্যাকেট থেকে এটা এখন থার্ড ব্র্যাকেটে চলে আসছে, মানে এটা লিস্ট হয়ে গেছে। এখন আমি হোয়াট এভার করতে পারি, হোয়াট এভার। এখন আমি চাইলে এটাকে লেটস সে আমার এই ট্রুটাকে আমি তো চেঞ্জ করার কথা ছিল, তো আমি এবার হচ্ছে কনভার্ট টু লিস্টের 0 1 2 এর দুই নাম্বার যেটা আছে ওইটাকে আমি জাস্ট 5 করে দিলাম। অ্যান্ড দেন লাস্ট যেটা আছে লাস্টটা কনভার্ট টু লিস্ট, এখানে যে লাস্টটা আছে 0 1 2 3, 3 হচ্ছে আমার লাস্টটা। এখানে আমি কি করলাম, আমি 6টারে দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি যে আমার লিস্টে ডাটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমার ওই টাফলে কিন্তু চেঞ্জ হয় নাই, হ্যাঁ। কারণ টাফল হচ্ছে মাই টাফল, যদি দেখি যে মাই টাফল হচ্ছে ইমিউটেবল, মানে এটা চেঞ্জেবল না। ইমিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা যায় না। সো এই ইমিউটেবিলিটিটা এখন আমরা কি করব, আমরা রিঅ্যাসাইন করতে পারি। এখন আমরা যদি চেঞ্জ করে ফেলছি, হয়তো রিঅ্যাসাইন করতে পারি, না হলে আমরা চেঞ্জ যেহেতু করে ফেলছি আমরা তাকে আবার কনভার্ট করি, ব্যাক করে ফেলতে পারি। লেটস সে আমি হচ্ছে এখন কনভার্ট ব্যাক টু টাফল। এখন আমি আবার কনভার্ট ব্যাক করব। লেটস সে আমার টাফল নামের যে ফাংশনটা আছে ওটা কল করে আমার যে কনভার্ট টু লিস্ট আছে তাকে কনভার্ট করে আমি আবার টাফলে নিয়ে আসবো। সে মাই নিউ টাফল, এবার হচ্ছে মাই নিউ টাফল হয়ে যাবে এটা। সো এটা যেহেতু কনভার্ট ব্যাক করলাম টাফল, আচ্ছা এটা মেক সেন্স করে যেহেতু আমি এখানে দিছি। তো কনভার্ট ব্যাক টু টাফল এটা যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে টাফলটাই রিটার্ন করছে। এখন আমার যে টাফলটা আছে মাই টাফলটাই এখন আমি কনভার্ট করে আবার লিস্ট থেকে অ্যারেতে টাফলে নিয়ে আসছি। নিয়ে আসার ফলে আমার এখন চেঞ্জ ভ্যালুটা চলে আসছে। ওকে, তার মানে কি আমি চেঞ্জ করতে পারছি, বাট ইনডাইরেক্টলি চেঞ্জ করছি। যেটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটাকে কোনো চেঞ্জ করা নাই। আমি যদি এখানে আরেকটা প্রিন্ট চালাই দেখাই আপনাকে যে আমাদের অ্যাকচুয়াল টাফলটার কী অবস্থা। মাই টাফল এটা আমাদের অ্যাকচুয়াল ওপরে যে টাফলটা আছে এইটা, তো এইটা দেখবেন যে আগের মতোই আছে, কারণ এটা ইমিউটেবল জিনিসটা একটু বুঝতে হবে। ইমিউটেবিলিটি বা ইমিউটেবল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার অরিজিনাল ডেটাকে কখনো চেঞ্জ করে না। এটা চেঞ্জ করতে হলে কোনো একটা ডুপ্লিকেট ডেটা নিয়ে তখন তাকে চেঞ্জ করতে হবে, বাট অরিজিনাল ডেটা যেমন আছে তেমনই থাকে। তো এটা হচ্ছে ইমিউটেবল। ওকে, আর মিউটেবল হচ্ছে লিস্ট একটা এক্সাম্পল, যেটা হচ্ছে মিউটেবল মানে যার অরিজিনাল ডাটাটাই চেঞ্জ করে ফেলা যায়, সেটা হচ্ছে মিউটেবল। সো মিউটেবল আর ইমিউটেবল বোঝা গেল। তো এইটা আমরা গেল হচ্ছে আমাদের কনভার্সন করে, দেন হচ্ছে আমরা চাইলে আপডেট করতে পারি। আবার হ্যাঁ, কথা আছে, কনভার্সন করে আমরা চাইলে অ্যাডও করতে পারি। লেটস আমি একটা নতুন ডাটা অ্যাড করব, কনভার্ট ব্যাক টু টাফল না, কনভার্ট টু লিস্ট। ওকে, ডট অ্যাপেন্ড এখন কাজ করবে। অ্যাপেন্ড যদি করি আমি লেটস সে আমি হচ্ছে কনভার্টটা করলাম। আমি হচ্ছে কনভার্টটা করলাম, আমি হচ্ছে অ্যাপেন্ডটাও করলাম। দ্যাটস আমি এখন যদি দিই দেখেন এই নামটা এখানে চলে আসছে অল্প। এই যে এইখানে যে নামটা চলে আসছে এখন এটা কিন্তু অরিজিনাল অ্যারেতে কিন্তু এটা অরিজিনাল টাফলে কিন্তু এটা আসে নাই। এটা জাস্ট আমরা যেটাকে হচ্ছে কনভার্ট করছি লিস্টে সেটার মধ্যে দিয়ে দিছি অ্যাপেন্ড করে, দেন এটাকে আমরা আবার টাফলে কনভার্ট করে ব্যাক করে টাফল বানাই ফেলছি। তো এটা হচ্ছে কাহিনী। এটা একটু ট্রিকি, মানে ট্রিকি বলতে কি একটু কাহিনী করে হচ্ছে একটু তাকে আপডেট করা আর কি, বাট ইন জেনারেল তাকে কিন্তু আপডেট করা যায় না। ওকে, সে কিন্তু আপডেট হয় না। দেন বাট অ্যাগেন এটা আপডেট করা যায়, মানে টাফলও আপডেট করার নিয়ম আছে। সো এটা হচ্ছে সেটা। আর টাফলের ডাটা অ্যাড করাও দেখালাম আপনাকে অ্যাপেন্ড করে। দেন হচ্ছে এই যে লিস্টে যা কিছু করা যায় সব কিছু টাফলে করতে পারবেন, বাট কথা আছে টাফলকে লিস্টে কনভার্ট করে দেন এটা করে আবার টাফলে সেটাকে ব্যাক করে দিতে হবে। সো এটা হচ্ছে কাহিনী। হুম, আর এক্স্যাক্টলি সেম রিমুভ যদি করতে চান কেমনে করবেন রিমুভ। লেটস আমি এখন রিমুভ করবো যে কনভার্ট টু লিস্ট ডট রিমুভ এটা। তো রিমুভ জাস্ট একটা লিস্টের ফাংশন, এটা অ্যারে ফাংশন। তো এটার মধ্যে জাস্ট আমি বললাম যে আমি রিমুভ করব হচ্ছে এক যেটা আছে এই একটা, এটা রিমুভ করে দিব। দেন দেখেন যে একটা চলে গেছে। ওকে গ্রেট। এখানে নেক্সটটার জন্য কনফিউশন লাগতেছে, এটা বাদ। এই যে একটা চলে গেছে। নেক্সটলি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমি যদি এগুলো সবগুলো কেটে দিই, আমি যদি টাফলটা ডিলিট করতে চাই, ডিলিট মাই টাফল। তো এখানে জাস্ট ডিলিট নামের একটা কিওয়ার্ড আছে, ওটা যদি মাই টাফলের ক্ষেত্রে ইউজ করে দিই আমি ভুলে বশত, দেন আমি যদি এবার যদি একটু মাই টাফলটা দেখতে চাই দেখবেন যে কিছুই নাই, কারণ সে হচ্ছে মাই টাফল যেটা আছে এটা কেটে ফেলছে। ডিলিট মানে সে একদম রেফারেন্স সহ একদম
পুরো জিনিসটা কেটে ফেলছে। এখন যদি আপনি এটা কমেন্ট আউট করে রান করেন তখন দেখবেন যে এটা ঠিকই আছে। যখন ডিলিটটারে যদি ধরে রান দেন তখন দেখবেন যে এটা ডিলিট হয়ে গেছে। মেমোরিতে এটা এক্সিস্টই করে না। এটা মেমোরি থেকে একদম RAM থেকে মুছে গেছে। তো এটা হচ্ছে কাইন্ড অফ জিনিস। দেন হচ্ছে আমরা দেখতে পারি যে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আনপ্যাক টাফল। আনপ্যাক টাফলটা হচ্ছে কি, যে আমরা হচ্ছে আমাদের টাফল আছে একটা, ওই টাফলটাকে আমরা প্যাক আউট কীভাবে করবো। লেটস সে আমার যে এই টাফলটা আছে, আনপ্যাকিংটা দেখি আপনাকে দেখাই দিই। আনপ্যাকটা হলো আমার এই টাফলগুলো তো একসাথে আছে না, তো একসাথে আছে। আমি যদি চাইলে টাফলটা দেখতে চাই তাহলে আমি পুরোটা একসাথে দেখতে হচ্ছে, তাই তো? আর যদি আমি কোনো একটা এলিমেন্টকে দেখতে চাই তাহলে আমাকে ইন্ডেক্সিংটা বলে দিতে হচ্ছে, যে 1 নাম্বারটা কোনটা, 0 নাম্বারটা কোনটা, এভাবে বলে দিতে হচ্ছে, তাই তো? 0 নাম্বার কোনটা বলে দিতে হচ্ছে। এটা একটু হ্যাসল, তাই তো? তো এইটাও কমানোর জন্য আনপ্যাকটা করা যায়। আনপ্যাকটা হলে আপনি প্রথমে বলে দিবেন যে আমি টাফল ডিক্লেয়ার করলাম, পরে হচ্ছে আপনি টাফলের নামটা বলবেন, হ্যাঁ? এই টাফলের নামটা বললেন, টাফলের নামটা এইখানে দেন। এইখানে যেটা, এটা হচ্ছে আনপ্যাক করবেন। আপনি যদি বলেন যে এখানে আপনার ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড দেন সেকেন্ড এলিমেন্ট, এভাবে বলেন। আর আপনি যদি এখানে প্রিন্টে যদি বলেন যে আমার ফার্স্ট এলিমেন্ট কোনটা, ওকে, মানে যতগুলো আছে ততগুলো দিতে হবে, এটাই সমস্যা। তো আমি এখানে দুইটাই রাখি। তো ফার্স্ট এলিমেন্ট আমাকে দেখাচ্ছে যে 1। তো সেকেন্ড এলিমেন্ট যদি আমি এখানে বলি যে সেকেন্ড, আপনাকে আর ইন্ডেক্সিং জানতে হচ্ছে না এখানে, হ্যাঁ? তো সেকেন্ডটা বললে 4 দেখাচ্ছে। আমি যদি এখানে আরেকটা এলিমেন্ট বাড়াই দিই, লেটস আমার এখানে আরেকটা এলিমেন্ট আছে, হ্যাঁ? এখানে আরেকটা এলিমেন্ট আছে, এইটা আমার আরেকটা এলিমেন্ট। তো আরেকটা এলিমেন্ট যেহেতু আমি আছে, আমি এখানে একটা থার্ড বাড়াইতে হবে, নাহলে সে কিন্তু আমাকে এরর দিবে। থার্ড এলিমেন্ট EL দিলাম। আর এখানে যদি আমি ডিরেক্টলি উইদাউট ইন্ডেক্সিং জাস্ট আমি বলবো যে থার্ড এলিমেন্ট, ব্যাস, অ্যাক্সেস হয়ে গেছে। তো এটা হচ্ছে আনপ্যাক, মানে প্যাক থেকে আনপ্যাক করে ফেলা, মানে উল্টা টাফলটা লিখবেন, বাট এক্স্যাক্টলি সেম টাফলটাকে লিখবেন। নতুন টাফল ডিফাইন করলে আবার এখানে হবে না, এরর খাবেন। তো এইটা একটু মাথায় রাখবেন। দেন এটা হচ্ছে টাফল। আবার এইখানে যে ফার্স্টে লিখতে হবে এমন কোনো কথা নেই। এখানে চাইলে আপনি যে হোয়াট এভার লিখতে পারেন। আপনি এটারে যদি বলেন যে প্রথম, এটারে যদি বলেন যে এটারে যদি বলেন যে থার্ড, যদি বলেন থার্ড, হ্যাঁ থার্ড। এখানে যদি বলেন যে লাস্ট ওয়ান, ঠিক আছে, এভাবে বলতে পারেন। বা এটারে নেক্সট চ্যাপ্টার বলতে পারেন, হোয়াট এভার বলতে পারেন। এখানে প্রথম যদি আপনি অ্যাক্সেসটা নেন তাহলে আপনাকে প্রথমটাই দেখাবে, ওকে। আপনি যদি নেক্সট চ্যাপ্টারে যান, হ্যাঁ নেক্সট চ্যাপ্টারটাই দেখাবে। দেন লাস্ট ওয়ানে গেলে আপনাকে লাস্ট ওয়ানই দেখাবে। তো এটা হচ্ছে একটা আনপ্যাকের এক্সাম্পল দেখালাম। আর হচ্ছে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাস্টারিক। অ্যাস্টারিকটা দিলে আপনার একটু আগে যে আমরা দেখলাম যে আমরা দুইটা অ্যাক্সেস করতে চাচ্ছি, ইনিশিয়াল চ্যাপ্টার মেক সেন্স করে একটু, ওকে। লেটস আমি দুইটা রাখলাম এখানে, বাট আমার এলিমেন্ট আছে অনেকগুলো। আমি জানি না যে আমার এলিমেন্ট কয়টা আছে। হয়তো বা দেখা যাচ্ছে যে আমার টাফলটা কোনো একটা সার্ভার থেকে বা ব্যাকএন্ড থেকে আসতেছে, আমার অ্যাপ্লিকেশন এটা ইউজ করতে হবে, বা এপিআই থেকে আসতেছে, আমি এটা ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে তো আপনি বুঝবেন না যে আপনি কয়টা জিনিস আনপ্যাক করবেন। তো এটার জন্য আপনি একটা রেস্ট অ্যাস্টোরিক ইউজ করতে পারেন, যে অ্যাস্টোরিক রেস্ট। সেটা হচ্ছে আপনার এভাবে যে অ্যাস্টোরিক যে রেস্ট, মানে আপনার রেস্ট মানে কি, বাকি যেগুলো আছে ওগুলোর জন্য আপনি একটা স্টোরি, এরপরে আপনি হোয়াট এভার দিতে পারেন। এখানে আপনি নাম দিতে পারেন, এখানে আপনি হোয়াট এভার দিতে পারেন, যে বুলিয়ান ট্রু, এখানে আবার ফলস দিতে পারেন, হোয়াট এভার দিতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে জাস্ট এবার রান করেন। আমার এটা যেহেতু এখানে নাই ইনিশিয়াল চ্যাপ্টার, এবার দেখেন, এবার কিন্তু আমি একটা দুইটা দিছি, জাস্ট তিনটা দিছি। এখানে কিন্তু এলিমেন্ট অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো এলিমেন্ট আছে। সো আমি এই ক্ষেত্রে যদি বলি যে নেক্সট চ্যাপ্টার, তো সে আমাকে নেক্সটটাই দিবে। এই ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একটু মানে খুব ইজি হয়ে যায়, যেহেতু আমরা জানি না যে আমাদের এলিমেন্ট কয়টা আছে। আর এই ক্ষেত্রে আমি যদি রেস্টটা দিই, রেস্ট দিলে ফার্স্ট সেকেন্ডের পরে বাকি যেগুলো আছে সবগুলো সে রেস্টে দিয়ে দেবে, ওকে। অ্যামেজিং, নাইস। সো এইটা হলো রেস্টের কাহিনী। আবার আপনি চাইলে এটাকে মাঝেও দিতে পারেন। লেটস সে আপনি নেক্সট চ্যাপ্টার যেটা আছে এটাকে স্টোরিক দিয়ে দিলেন, আর লাস্ট যেটা আছে এটাকে আমি রেস্ট দিয়ে দিলেন, হ্যাঁ। তো এটাকে তো আর তাহলে রেস্ট দিতে পারবেন না, এটা তাহলে আপনি দিতে পারেন যে লাস্ট চ্যাপ্টার, এভাবে দিতে পারেন। তাহলে আপনি যদি ইনিশিয়ালটা চেক করেন ফার্স্টে, তো ইনিশিয়াল তো সবসময় 1 থাকবে, 1ই থাকবে। ওই যদি লাস্ট চেক করেন, লাস্ট
লাস্ট দিলে দেখবেন যে লাস্টটা আসছে, মানে ফার্স্টটা আর লাস্টটাকে আমরা অ্যাক্সেস করে ফেলছি। মাঝের যে জিনিসটা আছে, মাঝের জিনিসটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে। আমি যদি এখন নেক্সট চ্যাপ্টারে দিই, দেখবেন যে মাঝের পুরো জিনিসটা সে একটা নেক্সট চ্যাপ্টারে রেখে দিচ্ছে। তো এটা একটা অ্যামেজিং জিনিস, এটা খুব বেশি অ্যামেজিং, অসাম। এটা গেল। দেন হচ্ছে আমরা দেখব অনেকগুলো কনসেপ্ট হচ্ছে আজকে করে ফেলতেছি, কারণ আমি লং ডে পরে ভিডিও করতেছি, সো নেভার মাইন্ড। তো এখানে লাস্ট আমি যেটা দেখাচ্ছি, লাস্ট না, এটা মিডল আমার বলা চলে, যেটা হচ্ছে লুপ কীভাবে করব, মানে কিভাবে প্রত্যেকটা এলিমেন্টকে লুপ চালায় অ্যাক্সেস করা যায় আর কি। তো এটার জন্য হচ্ছে হাউ টু অ্যাক্সেস অল ডাটা অ্যাট ওয়ান্স। তো এটার জন্য সিম্পলি আপনারা জানেন যে লুপ চালাতে হয়, কারণ লিস্টের ক্ষেত্রে আমরা লুপটাই চালাইছি, সরি। তো লুপটা চালানোর জন্য আমরা জাস্ট একটা ফর লুপ চালাবো, ফর আইটেম ইন মাই টাফল, মানে আমার টাফলের যে আইটেমগুলো আছে সেগুলো আমি অ্যাক্সেস করব। তো প্রিন্ট আমার আইটেমগুলো, দ্যাটস ইট। এই দেখেন প্রত্যেকটা আইটেম চলে আসছে আপনার টাফলের ভিতরের যে আইটেম, যে ফর লুপটা কিন্তু পাইথন একদম ইজি, যে ফর আইটেম ইন টাফল, মানে আমার টাফলের মধ্যে ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলোকে আমি দেখতে চাই। তো এটা চলে আসছে, একদম ইজি জিনিস। ওকে, গ্রেট। তো এখানে যদি আপনি যদি আবার লুপের ভিতরে যদি মাইটাফেল বলে দেন, এটা কিন্তু ভুল হবে, কারণ এখানে সবসময় সে হচ্ছে লুপ চালায়। তো যতগুলো এলিমেন্ট আছে ততবারই হচ্ছে সে লুপটা চালাইছে, ততবারে সে হচ্ছে মাইটাফেলটা দেখাইছে। এই ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে আইটেম দিবেন অবশ্যই। So, yep, এটা হচ্ছে অ্যাক্সেস করার একটা নিয়ম, মাইটাফেল। আবার আপনি কীভাবে হচ্ছে লুপটাকে একদম মানে ইয়া করে দিতে পারেন, যে স্পেসিফিক করে দিতে পারেন যে আমার লুপ এটা হচ্ছে একদম আমি এখানে যেহেতু আমি অ্যারে দিয়ে দিচ্ছি ডিরেক্টলি, অ্যারে না সরি, টাফলটাই এখানে ইন করে দিয়ে দিচ্ছি। তো আপনি চাইলে লুপটাকে একদম ওই যে যেভাবে আমরা করি যে ইন রেঞ্জ করি না, যে 0 থেকে 1 থেকে 5 পর্যন্ত যাবে, হ্যাঁ, তাহলে 1 থেকে মানে 5 পর্যন্ত গেছে, 4 যখন হয়েছে বের হয়ে চলে আসছে। বা 1 থেকে 10 পর্যন্ত যাবে, তাহলে হচ্ছে 9 পর্যন্ত গেছে, বাকি চলে আসছে। তো এটাকেও আপনি এই জেনারেল যে লুপটা আছে, মানে যেটা আমরা জেনারেল লুপ চালাই একটা কাউন্টার ভ্যালু ধরে, রেঞ্জ ভ্যালু ধরে, ওইটাকে আপনি টাফলে দিয়ে দিতে পারেন। কীভাবে দিতে পারেন সেটা হচ্ছে একদম সিম্পল। আমরা দেখছি না যে লেন্থ করলে টাফলের রেঞ্জটা চলে আসে, টাফলের সাইজটা চলে আসে, ওই সাইজটা দিয়ে দিলে এখন মানে সে হচ্ছে রেঞ্জটা অতটুকু পর্যন্তই লুপটা চালাবে। তাহলে 0 1 2 3 4 5 6 মানে 5 মানে 6টা পর্যন্ত চালাইছে, কারণ এখানে এলিমেন্ট আছে 6টা। সো এই ক্ষেত্রে আপনি যদি 6টা যেহেতু পাচ্ছেন, এই ক্ষেত্রে আপনার আইটেম যেটা দেখছেন সেটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমি এখানে আইটেম না দিয়ে এটাকে বলবো যে ইন্ডেক্স, যেহেতু এটা আমাকে ইন্ডেক্স রিটার্ন করতেছে, ইন্ডেক্স। এখন আমি তো জানি যে আমাদের যে টাফল আছে, যে টাফলটার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইলে আমরা এখানে ইন্ডেক্স দিতে হয়, 1 দিতে হয়, এখানে 2 দিতে হয়, 3 দিতে হয়। এভাবে করলে আমরা হচ্ছে একটা ভ্যালু অ্যাক্সেস করতে পারি। তো এই ক্ষেত্রে তো আমরা হচ্ছে পুরা নাম্বারটা পেয়ে যাচ্ছি লুপের ক্ষেত্রে, তাই তো? তো এই ক্ষেত্রে আমি জাস্ট আমার মাই টাফলে আমি জাস্ট ইন্ডেক্সটা এভাবে দিয়ে দিব অটোমেটেড। তাহলে লুপ প্রত্যেকবারই হচ্ছে এই নাম্বারগুলোকে যখন সে এখানে বসাবে এখানে একটা বসাবে, তাহলে পুরা টাফলটা ট্রাভার্স করা হয়ে যাবে। ঠিক আছে? দেন এই যে এটা একটা ওয়ে, এটা থেকে ইজি একটা ওয়ে তার আগে দেখাইছি, এটা হচ্ছে তার একটু ডিটেলড ওয়ে, বাট এটা একটু বেটার ওয়ে, যেটাতে আপনার অনেকগুলো কন্ট্রোল থাকতেছে। আপনি চাইলে এখানে বলে দিতে পারেন যে আপনার লেন্থটা শুরু হবে 2 থেকে, ঠিক আছে? 2 থেকে বাকিটা পর্যন্ত। তাহলে আপনি দেখেন যে এইখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ? এখানে লেন্থটা বলে দিতে পারেন যে একদম 4 থেকে শুরু হবে। তাহলে আপনি জাস্ট লাস্টের 2টা পাচ্ছেন। তো এটা একটু মানে বেশি অ্যাক্সেসিবল, বেশি কাস্টমাইজেবল যেটাকে বলে। আর আগেরটা দেখছেন একটু লেস কাস্টমাইজেবল, বাট ওটা একটু স্ট্রেট ফরওয়ার্ড। বাট এটা বেস্ট, এটা ইউজ করবেন, এটা বুঝে ট্রাই করবেন, দ্যাটস ইট। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউজিং এ হোয়াইল লুপ দিয়েও করা যায়। আমাদের হোয়াইল লুপ যদি আপনারা জানেন, হোয়াইল লুপ দিয়েও করা যায়। সেটা হচ্ছে ফর লুপ গেল, হোয়াইল লুপ দিয়ে কেমনে করে সেম কাজ আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে হোয়াইল লুপ ইউজিং হোয়াইল লুপ। সো হোয়াইল লুপে আমাদের একটা ইনিশিয়ালাইজার লাগবে বা কাউন্টার লাগবে। আমার একটা কাউন্টার আছে যে 0, এই কাউন্টার জন্য আমি হচ্ছে হোয়াইল চালাবো। হোয়াইলের মধ্যে আমি বলবো একটা কন্ডিশন, যে কন্ডিশনটা হচ্ছে আমাদের কাউন্টার থেকে সবসময় লেন্থ অফ মাই টাফল এটা সবসময় ছোট হবে, মানে কাউন্টারটা আমাদের টাফলের লেন্থ থেকে অলওয়েজ ছোট হবে। যখনই ছোট হবে তখনই বারবার সে এই
লুপের মধ্যে বা হোয়াইলের মধ্যে ঢুকবে। তো ঢোকার পরে সে কী পাবে, সে একটা প্রিন্টএফ চালাবে যে মাই টাফল এখানে কাউন্টার। আর এই কাউন্টারটা যেহেতু আমাদের ইনক্রিমেন্টাল, মানে অটো ইনক্রিমেন্ট হবে, আমি যদি এটাকে ইনক্রিমেন্ট না করি তাহলে এটা কিন্তু জিরোই থেকে যাবে অলওয়েজ। তো এটাকে আমি সবসময় লুপের ভিতর থেকে ইনক্রিমেন্ট করে দিতে হবে যে কাউন্টার ইজ ইকুয়াল টু কাউন্টার প্লাস 1। তো মানে কি, মানে হচ্ছে কাউন্টারের ভ্যালু 0 থেকে সবসময় 1 এক এক করে বৃদ্ধি পাবে। যে কাউন্টার প্রথমবার আসছে 1 থেকে 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, এভাবে হবে যতক্ষণ পর্যন্ত এই লেন্থের সমান হবে। লেন্থ মনে করেন যে 5 আছে, তো 5-এর সমান বা 6 আছে, 6-এর সমান যখন হবে তখন সে আর এইখানে ঢুকবে না, তখন সে এটা মানে কাজটা বারবার করবে না, না করে হচ্ছে সে বের হয়ে চলে যাবে। তখন হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ততক্ষণে আমাদের পুরো কাজটা হয়ে যাবে এরকম, যেটা আমি ফর লুপে দেখাইছি। এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে আমরা হোয়াইল লুপে দেখতে পাচ্ছি। ওকে, সো এখানেও আপনার অ্যাক্সেস আছে, আপনি চাইলে এখানে 2 থেকে শুরু করতে পারেন। তাহলে ওই যে আপনার এই যে 2 নাম্বার থেকে শুরু হয়েছে, 0 একটা 2টা, এই 2টা বাদ দিয়ে এখান থেকে শুরু হয়েছে। তো এখানে 3 বা 5 থেকে শুরু করতে, 4 থেকে শুরু করতে পারেন, এরকম। এই গেল হচ্ছে আমাদের হোয়াইল লুপের যে কনসেপ্টটা। এরপর হচ্ছে আমাদের জয়েন আছে, যেটা হচ্ছে আমাদের জয়েন টাফল। মানে একটা টাফলের সাথে আরেকটা টাফল কীভাবে আমরা জয়েন করতে পারি। তো জয়েনটা হলো, লেটস সে আমার একটা টাফল আছে, যে টাফলটা এইটা। এখন এই টাফলটাকে আমি হচ্ছে, আমার এই টাফলে শুধু হচ্ছে আমার নাম্বার আছে, ওকে, নাম্বারস, অনলি নাম্বারস আছে। এটা গ্যাপটা কি দেখা যায়, ওকে, এটা আউট করে দিই। মাই সেকেন্ড টাফল, ওকে, মাই সেকেন্ড টাফলে কি আছে আমার, লেটস সে কিছু নাম আছে বা ABCD আছে, কিছু অ্যালফাবেটিক বি সি এভাবে আছে, হ্যাঁ। তো 2টা টাফলকে আমি চাইলে জয়েন করতে পারি। আমাদের মাই কনক্যাট টাফল মানে যুক্ত করব আমি এখন, বা অ্যাডিং টাফল। মাই টাফল এটা হচ্ছে আমি ইনিশিয়াল প্লাস মাই সেকেন্ড টাফল, এভাবে করলে তো আমরা যুক্ত করতে পারি, তাই না? তো আমি এখানে যদি প্রিন্ট করি যে মাই কনক্যাট টাফল, তাহলে আমরা 2টাকে একসাথে পেয়ে যাচ্ছি, কারেক্ট? ইয়েস, পেয়ে যাচ্ছি। কিন্তু এইটাকে আবার আমরা চাইলে মাল্টিপলও করতে পারি, এটাকে চাইলে আবার আমরা যে কোনো কিছু করতে পারি। লেটস সে মাই টাফল, তো এই যে মাই টাফল প্লাস, তো এটা দিচ্ছি এখানে, মানে প্লাস আমি যদি চাই যে না, আপনি চান যে না গুণ করে আপনি 2 গুণ করে দেবেন এটাকে, তাহলে কি হবে? তাহলে দেখেন এই যে টাফলটা আছে এটা 2বার একসাথে মার্জ হয়েছে একসাথে, হ্যাঁ, মানে এটা 2টা টাফলকে একসাথে সে এখানে ঢুকেছে, 2 গুণ করে দিছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে 6 পর্যন্ত গেছে একটা টাফল, আবার সেম টাফলটা আবার 6 পর্যন্ত গেছে। সো এটাও করা যায়, মানে একটা ওয়ে আর কি করার। আপনি চাইলে এখানে শুধু মাই টাফল না, আপনি চাইলে এখানেও যে মাই সেকেন্ড টাফলকেও দিতে পারেন, সেকেন্ড টাফল, সেই ক্ষেত্রে এবিসি 2বার আসছে, রিপিট করছে আর কি এটা। সো এটা করা যায়। দেন হচ্ছে টাফলের কিছু মেথড আছে, টাফলের মেথড আছেই 2টা। সো এটার জন্য আরেকটা ভিডিও বানাই লাভ নাই, এখানে দেখাই দিই সব কিছু। তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কাউন্ট টাফল, আর একটা হচ্ছে ইন্ডেক্স টাফল। তো প্রিন্ট করে জাস্ট দেখাই দিই আপনাদেরকে টাফলের যেই মেথডগুলো আছে বিল্ট ইন। কাউন্ট নামের একটা জিনিস আছে, COUNT, কাউন্ট। এই কাউন্টের মধ্যে যদি মাই টাফল দিই, এটা কি কাজ করবে? করবে না, বিকজ আমাদের মাই টাফল ডট কাউন্ট এভাবে করতে হবে। এভাবে করলে আমাদের তো হচ্ছে না, ওয়াই মেবি, ওকে, বুঝতে পারছি। এটা মেবি এটার উপর কাজ করবে না। আমাদের যদি হচ্ছে একটা কাউন্টস থাকে, এলিমেন্ট থাকে, ওইখানে যদি মাই টাফল থাকে, দেন হচ্ছে কাউন্ট, ওভাবে হয়তো জাস্ট আমার এখানে বলতে হবে যে আমার কাউন্টটা কীভাবে হচ্ছে। সো ওকে, 5 কাউন্ট, দেন হচ্ছে প্রিন্ট। এটা আসলে করে কি আমরা একটু দেখি। কাউন্ট CL যদি দেখি যে এক দেখাচ্ছে, মানে হচ্ছে কি আমাদের এলিমেন্টটা কয়বার আছে। লেটস আমার 5টা আছে একবার, যেহেতু একবারই আছে 5টা, সেহেতু সে এক দেখাচ্ছে। তো এই জিনিসটা আমি আগে করার ট্রাই করছি আর কি। তো এটাই জাস্ট আপনি এইভাবে দিলেও এটা কাজ করবে। ওকে, এই যে দেন এই একবার আসছে। এখন আমি যদি 5, লেটস আমার 2বার আছে, তখন সে বলবো যে 5টা আমার টাফলের মধ্যে 2বার আছে, 2বার আছে। সো আমি এখানে যদি আবার 5 আরও একটা দিই,
3 বার আছে, ওকে একটা কমাই দিই, আবার সেই 2 বার আছে সেই একইটা বলতেছে। সো আমি যদি এখানে যে কোনো এলিমেন্টটা দিতে পারেন, যদি যেটা নাই এলিমেন্ট সেটা দেন তাহলে আবার কিন্তু ঝামেলা, সেটা 0 বলবে, হ্যাঁ? কারণ এই এলিমেন্টটাও এখানে নাই, হ্যাঁ? তো এটা হচ্ছে একটা কাহিনী, ওকে? এটা হচ্ছে কাউন্টিং অফ টাফল। টাফল কীভাবে, টাফলের এলিমেন্টগুলা কয়বার আছে এটা কাউন্ট করার জন্য আরেকটা এলিমেন্ট আছে, সেটা সরি মেথড আছে, সেটা হচ্ছে ইনডেক্স, ওকে? এখানে জাস্ট বলে দেন যে ইনডেক্স। ইনডেক্সটা বললে এখন মনে করেন আপনার যে এলিমেন্ট এটা কত ইন্ডেক্সে আছে আপনি জানতে চান, হ্যাঁ? তো আপনি 6 বললেন, 6টা হচ্ছে আপনার 3 নাম্বার ইন্ডেক্স, এটা কি সত্যি? 0, 1, 2, 3, হ্যাঁ 3 নাম্বার ইন্ডেক্সে আপনার 6টা আছে। তো এ হচ্ছে ইন্ডেক্সটা বলে দেয়, আর ও হচ্ছে কাউন্ট কয়টা আছে ওইটা বলে দেয়, আর এ হচ্ছে লেটস সে আপনার 1 নাম্বারটা 0 নাম্বার ইন্ডেক্স আছে সে বলে দিচ্ছে, ওকে? আর যদি আমি এমন একটা বলি যেটা নাই, সেক্ষেত্রে সে এরর দিচ্ছে, ওকে? তো এতটুকু গেল, পুরা টাফলটা এক ভিডিওতে কভার করে ফেললাম, যেহেতু টাফলের কনসেপ্ট নিয়ে অনেক দেরি হয়ে গেছিলো, তো একটা ভিডিও করলাম আপনাদের জন্য, করে পুরা টাফলটা বুঝাই দিলাম। দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখব সেট নিয়ে, সেটের পুরাটা আমি এক ভিডিওতে করার চেষ্টা করব। দেন হচ্ছে আমরা দেখব ডিকশনারি নিয়ে, ডিকশনারি পরে হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন, দেন হচ্ছে ফাংশন, ল্যামডা, অ্যারে, এগুলো করার পরে আমরা সিম্পলিফাই যে আমাদের সিম্পল যে প্রোগ্রামিংগুলো আছে সিম্পলিফাইড করা, এগুলা সবগুলা বাদ দিয়ে আমরা দেন যাব হচ্ছে আমাদের ওওপিতে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। আমরা এতদিন যা করছি সব হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো সেখানে আমাদের কিছু বিষয় আছে, ওগুলো দেখে দেন আমাদের পাইথনের প্রোগ্রামিংয়ের জার্নি শেষ হবে। দেন আমরা হচ্ছে ফাইল সিস্টেমে যাব, পাইথন দিয়ে কীভাবে একটা ফাইল রিড করতে হয়, রাইট করতে হয়, সিস্টেমে জমা রাখতে হয়, ডিলিট করতে হয়, এডিট করতে হয়, মানে ডিরেক্টলি আমরা ওএস এর সাথে ফাইল সিস্টেম নিয়ে কাজ করব, ওকে? গুড বাই।